বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় সকালে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তার স্মরণে দলীয়ভাবে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আগামীকাল সাধারণ ছুটি ও ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, কোরআন খতম ও বিশেষ মোনাজাত কর্মসূচি শুরু হয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পাশাপাশি দিনাজপুর জেলার সঙ্গে জড়িয়ে আছে তার শৈশব ও কৈশোরের স্মৃতি। এই জেলাতেই তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই দিনাজপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে গণশোক পালন করেন। একই সঙ্গে শহরের বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এই দলকে আগলে রেখেছিলেন এবং অনন্য এক ওনার মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই দেশের মানুষের জন্য তার যে ত্যাগ এবং পরবর্তীতে এই ত্যাগের কারণে আপোষ না করা, নিজেই আপোষ করেননি অন্যের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত, এটা এই নজির আর পাওয়া যাবে না। এটা এক অনন্য নজির, ওনার শূন্য স্থানও পূরণ হবে না। খুব স্বাভাবিকভাবেই এই দিনাজপুরের প্রতি তার ঐকান্তিক যে ভালোবাসা সেটি ছিল। সেটি থাকার কারণে দিনাজপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে ৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬-৭ পর্যন্ত। আবারও উনি এখানে প্রার্থী হয়েছিলেন এবং এই প্রার্থীটা দিনাজপুরের মানুষ, আপামর জনসাধারণ অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে গ্রহণ করেছিলেন। শৈশবে পুতুল আপা নামে পরিচিত বেগম খালেদা জিয়া দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার ঐতিহ্যবাহী তৈয়বা ভিলায় বড় হয়েছেন। বর্তমানে ভবনটি ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার হিসেবে ব্যবহৃত হলেও যে কক্ষগুলোতে তিনি ও তার বাবা মা বসবাস করতেন সে কক্ষগুলো সংরক্ষিত ও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আজ সেই তৈয়বা ভিলা যেন নীরব শোকের সাক্ষী হয়ে আছে। পরিবারের কাছে আদরের পুতুল আপা আর জাতির কাছে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দিনাজপুর সহ সারা দেশে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া বিরাজ করছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সর্বস্তরের মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।